কি বন্ধুরা, রান্না হয়ে গেছে নাকি? আমার এখন রান্না বাকি আছে। দেখো, সবে মাছটা কেটে একটু নুন হলুদ দিয়েছি, চিংড়িটাও তাই, এখন মাখাইনি। আর এদিকে ডাল বেটে ডালের সঙ্গে নুন হলুদ মাখাচ্ছি। সবজি তো কাটা বাকি আছে। তোমাদের দাদা কি কাণ্ড করেছে দেখো, কত সবজি এনেছে। এই এত এনেছে, বরবটি এটা এনেছে, কুলপো শাক বা কুলেখাড়া বলে। আর এখানে দেখো কচু, কাঁচকলা আর চাল কুমড়োটা বাড়িতে ছিল। এখন সবজি কাটবো, তারপরে রান্না করব। আর এদিকে দেখো ফুলকপিও আছে। আর মাছ দিয়ে ফুলকপি ঝোল করব, আর দেখি চিংড়ি দিয়ে চাল কুমড়োটা করি। আর কুলেখাড়া একটু কেটে সেদ্ধ করে নেব। বাকি সবজিগুলো পরে দেখা যাবে। ও হ্যাঁ, আবার ডালের বড়া ভাজতে হবে, কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। চলো রান্নাটা বসিয়ে দিই তাহলে। ডালটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন দুটো ওভেনে দুটো কড়া বসিয়ে দেব। একটাতে মাছ ভাজবো আর একটাতে ডালের বড়া করব। ভাতটা আমি আগেই করে নিয়েছি। চিংড়িটা দেখো মাখানো হয়ে গেছে নুন হলুদ। এখন মাছটা মেখে নেব। মাছটা দেখো মোটামুটি মাখানো হয়ে গেছে। এই মাছটাকে কি মাছ বলে তোমরা কি জানো? আমি জানি না। আজকে তোমাদের দাদা এই প্রথম বাজার থেকে নিয়ে এলো মাছটা। গায়ে কীরকম দেখো, কালো কালো টিপ টিপ। নাম জানি না, নাম জানলে অবশ্যই বলো তো কমেন্ট করে। এখন মাছটা হয়ে গেছে, এখন কড়াই তেল দেবো। এই যে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। বড়াগুলো ঝোল করবো তো, তাই এরকম ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। একদম অল্প তেল, দেখো তাওয়াতে তেল নেই, জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। আর এখানে এদিকে কড়াই মাছটাও দিয়ে দিয়েছি। মাছের মনে হয় 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টে দেবো। বড়াও তাই 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টে দেবো। এইগুলো হবে মাছটা। ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ওদিকে সবজিগুলো কেটে নেবো। একা তো করতে একটু টাইম লেগে যায়, হয়ে ওঠে না, তাই একদিকে বসে আর একদিকটা করতে হয়। বড়া বেশ কিছুটা একটা বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে দেখো। এই যে আর কয়েকটা আছে, ওটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। আর মাছও একবার ভাজা হয়ে গেছে। আমার রান্নাঘরটা একটু অন্ধকার মতো, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে। যেন বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিয়ে কী করবো বলো। এখানে আবার মাছ দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, তুলতে যাচ্ছি।